গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। তো এটা ছিল মামাবাড়ির নেক্সট দিনের ভিডিও। মামাবাড়িতে যে কটা দিন ছিলাম ভীষণ মজা করে কাটিয়েছি, তাই ব্লগগুলো অত বড় হয়নি, তবে স্মৃতিগুলো অনেক ভালো ভালো রয়েছে, কারণ অনেক মজা করেছি আমরা সবাই মিলে। আর এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। সকালবেলা উঠে বিভান কি বলছিল আমি জানি না, তবে আমার এই ভাইটা আগে ভীষণ দুষ্টু ছিল, এখন অনেক শান্ত হয়ে গেছে আর অনেক বুদ্ধিমানও হয়ে গেছে। আর সকালে উঠে যে সাথী হচ্ছে বুনু মামাকে কোলে নিয়েছে, আর বুনু তখনও ঘুমের থেকে ওঠেনি। বুনু তখন মামির কাছেই ছিল। তারপরে মামাকে ফ্রেশ ট্রেশ করানো হলো, আর তারপরে একটা ভাই নিয়ে এসেছিলো মাঠের থেকে তুলে শাক, আর সেই শাকই রান্না হয়েছে আজকে, দেখতেই পারছো। তো এখানে কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। সকালের খাবার দাবার খাওয়ার পরে এখন আমরা পুরো ল্যাদ খাচ্ছি বলতে পারো, কারণ কারোরই স্নান হয়েছিল না। আর বুনু এখানে লিপস্টিক নিয়ে কি করছে দেখো, লিপস্টিক খুব ভালো চিনেছে, আর আমার মামাও কিন্তু এখন লিপস্টিক চিনে গেছে। সেগুলো তোমার পরের ব্লগ দেখলেই জানতে পারবে যে কি কি করেছে এই কদিনে, আর কত দুষ্টু হয়েছে। তো এখন ও হচ্ছে লিপস্টিক লাগাবে। তো লিপস্টিক পাওয়ার পরে ও তো খাওয়া শুরু করে দিয়েছে, আর ওদিকে মামাকে মা ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছিল। তো ওকে দুপুরে লাঞ্চটা করাতে হবে। তারপরে আমরা গেলাম ছাদে। ছাদে দেখো বিকালবেলায় কত সুন্দর ভিউটা পেছনের মাঠের থেকে। তো খুব সুন্দর একটা ভিউ, আর হাওয়া হচ্ছিল খুব জোরে। আর এখানে আসার পরে না এত গলা ব্যথা হচ্ছিল কি বলবো। ওয়েদার চেঞ্জ তো অবশ্যই আছে, আর কানে হাওয়া লাগলে বুঝতেই পারছো তোমরা কেমন হয়। তো আমাদের ছিল রাত্রে পিকনিক। তো পিকনিক হলে বুঝতেই পারছো কত রান্নাবান্নার প্রিপারেশন। তো চিকেন পকোড়া, ফ্রাইড রাইস আর চিকেন, এটাই ছিল আমাদের রেসিপি, আমাদের মেনু আর কি। তো মামি এখানে চিকেনগুলো ধুয়ে নিচ্ছিল, পকোড়ারগুলো প্লাস যেটা রান্না হবে সেটা তো অনেকটাই চিকেন ছিল, তো সেগুলো ধুতে একটু টাইম লাগবেই। আর এখানে বুনু আর মামা মিলে খাচ্ছিল মুড়ি তো খাচ্ছিল না, উল্টে দিয়েছিল দেখতেই পারছো। তো বুনু আবার স্বর্ণাকে খাইয়ে দিচ্ছে, দেখতেই পারছো। কত সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখো তোমাদের সামনে তুলে ধরেছে, আর এগুলো সব স্মৃতি হয়ে থাকবে। ওরা যখন বড় হবে, যখন ওরা বুঝবে, যদি ওরা চায়, তো এগুলো সব দেখতেও পারবে। আর এখানে মার চা বানানো কমপ্লিট, এখন আমরা সবাই চা খাবো। আর এই দিনটা ভীষণ মজা হয়েছিল, আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছি, নাচ করা আরও অনেক কিছু। তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই বলেই ভিডিওটা অনেক ছোট, কারণ বুঝতেই পারছো সবাই মামিরা আমরা সবাই মিলে নাচানাচি করেছিলাম, ভীষণ আনন্দ হয়েছিল। তবে সেগুলো দেখে তোমরা সবাই তো এক সমান নয়, কে কী মন্তব্য করবে, তাই জন্য আমি আর শেয়ার করলাম না, সেগুলো আমাদের কাছেই থাকুক সেই মোমেন্টগুলো। তবে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে মামা কোল্ড ড্রিঙ্কসের বোতলটা দেখে বারবার দেখাচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস, বলতে তো পারে না, বাট বোঝাচ্ছে। ওই কোল্ড ড্রিঙ্কসের পোস্টারও দেখে না, তাও ওরকম করে, জানি না কেন। কারণ তোমাদের দাদা ভাই না আগে ভীষণ কোল্ড ড্রিঙ্কস ভালো খেতাম, ওই জন্য ওরকমও হয়েছে। আর দেখো কিভাবে বিস্কুট খাচ্ছে একটু একটু করে। এখন ওকে সব কিছুই দিই খেতে, তোমরা তো জানো ওর খাওয়া দাওয়ার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। ওকে আমি আগে যেভাবেই খাওয়াতাম এখনও সেভাবেই সব কিছু খাওয়ানো হয়, আর কোনো কিছু নতুন অ্যাড করিনি চিকেন স্যুপ ছাড়া। তো এখানে দেখতেই পারছো দিদি মামি মিলে রান্না করছিল, আর এখানে ফ্রাইড রাইসের দায়িত্বটা পুরো দিদির ওপর ছিল। তো দিদিই করছিল ফ্রাইড রাইসটা, চিকেন পকোড়া করছিল দিদা, আর এখানে চিকেন কষাটা মামি করবে। আর এখানে সবজিগুলো সবাই মিলে মিশিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে, কারণ ফ্রাইড রাইসে তো জানোই তোমরা কত সবজি কাটতে হয়। আর এখানে সবাই মিলে একটু একটু করে করা হচ্ছিল কাজ, কারণ পিকনিক বুঝতেই পারছো সবাই মিলেমিশে করা। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা নিচে করব, তারপরে আমরা ভাবছিলাম মাঠে করবো, আমরা কোথায় করবো বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম এত ঠান্ডা, বাচ্চাদেরকে নিয়ে রিস্ক না নেওয়াই ভালো। এমনিতেই কালকে বুঝতেই পারছো কতটা গেছে সবার উপরে, কারণ সবাই কালকে অনেক টায়ার্ড হয়ে গেছিলো, কালকে যেহেতু তাদের কাজ ছিল। তো তারপরে দাদু আসার পরে এই যে বনুর সাথে আর মামামের সাথে খেলা করছিল দাদু বসে বসে। আর আমার দাদুও কিন্তু হনুমান টুপি পরেছে, আগেকার দিনে কিন্তু সবাই এরকম হনুমান টুপি পরতো, আমার বাবাও কিন্তু মাঝে মাঝে পরে, ভীষণ ফানি লাগে দেখতে। তবে হ্যাঁ, অনেকেই পরে এখনও, কারণ ঠান্ডাটা মানায়। আর এখানে মোটামুটি কমপ্লিটের দিকে রান্নাবান্না, চিকেন পকোড়াটা হলে হবে। আর বুনু এখানে পড়াশুনো করছে, কারণ ওর তো সামনে মাধ্যমিক, তো কিছু করার নেই, যে যাই করুক ওকে একটু না একটু তো পড়তেই হবে। আর এখানে স্বর্ণা এসে দেখছিল যে ওর মিমি ঠিকঠাক করে পড়ছে কি না। আর এখানে এই যে গান চালিয়ে মোটামুটি আমরা নাচা আরম্ভ করে দিয়েছে। এদিকে দিদা চিকেন পকোড়াগুলো ভাজছে, দেখতেই পারছো। তো মোটামুটি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে স্মৃতি হয়ে থাকে এবং
পরে আমরা দেখে আনন্দ করতে পারি। তো আমরা এটাই গান করছিলাম, নাচ করছিলাম যে দিদির বিয়েতে এভাবে নাচ করবো, এই গানে নাচ করবো, মানে সেই কত প্ল্যানিং আমাদের। তো এই যে রাত্রের ডিনার এখন আমরা করে নিচ্ছি, সবার নাচানাচির পরে তো খিদেও পেয়ে গেছে, বুঝতেই পারছো। তো চলো নেক্সট আরও সুন্দর সুন্দর ভ্লগ আসবে। আজকের ভ্লগটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই জানিও, সাথে থেকো, পাশে থেকো, আর এভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। তো চলো টাটা সবাইকে।